মেগাস্টার শাকিব খান গ্লোবাল স্টার অ্যান্ড ইটস প্রুভড, এটা প্রমাণিত। আর কাউকে জনে জনে কোয়েশ্চেন মার্কের জায়গাটাও থাকবে না। মেগাস্টার শাকিব খান কি তাহলে গ্লোবাল স্টার? উত্তর আসবে হ্যাঁ, হি ইজ আ গ্লোবাল স্টার। কেন বলছি এই কথাটা? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চ্যানেলে কিছুক্ষণ আগে একটা অন্য রকমের ভিডিও এসছে। আমি তোমাদের রিকোয়েস্ট করব, যারা স্পেশালি সাকিবিয়ান ভাইরা বোনেরা আমার এই ভিডিওটা এখন দেখতে চলেছো, তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো একটু গিয়ে দেখে নিও। সেখানে তোমাদের কমেন্টটা আমি আশা করি, কারণ তোমরা কি বুঝছো, তোমরা কি ভাবছো, সেটাও আমার জানার দরকার আছে। তারপরে তো আসল যে অশিক্ষিত ছেলে মেয়েগুলো আছে যারা আমি আটকাবার চেষ্টা করছে, তাদেরকে তো ভালো মতন ডোজ দিয়ে এসছি আগের ভিডিওটাতে, গিয়ে দেখে নাও। তো এবারে আসি আমরা মেগাস্টার শাকিব খানকে নিয়ে আলোচনায়। কেন তিনি গ্লোবাল স্টার? আজকে তুফানের টিজ রিলিজ হয়ে গেছে, কতদিন হয়ে গেছে বলো তো? 11-12 দিন হয়ে গেছে মিনিমাম। আমি হয়তো এক্স্যাক্ট ডেটটা বলতে পারছি না, বাট আমি মনে করছি 11-12 দিন আগে তুফানের টিজ এসছিল। টিল নাও নানান কান্ট্রি থেকে সেই টিজের রিয়াকশন আসছে। তোমরা ভাবতে পারছো? পুরো ওয়ার্ল্ড ওয়াইড 1000টা প্লাস চ্যানেল থেকে শুধু তুফানের টিজের রিয়াকশন এসেছে। 1000টা। আমি সেদিন দেখলাম সুরজ কুমার, শুভম কুমার আছেন না আমাদের বলিউডে, তারা পর্যন্ত লিখে দিয়েছেন যে রিকোয়েস্টের ভিডিও এটা, মানে এত পরিমাণ রিকোয়েস্ট গেছে তাদের কাছে যে এই তুফানের টিজটা নিয়ে কথা বলার জন্যে তারা মানে সুন্দরভাবে তারা ভিডিও বানিয়েছেন। এবং তারপরে রিয়াকশন কি এসছে আমরা সবাই দেখেছি। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে ফেলবে। আমি তো বললাম এটা বলিউডের নাম করা বেশ কিছু ক্রিটিক্স বা রিভিউয়ারদের কথা। এরপর যদি আমরা একটু দেশের গণ্ডি ছেড়ে চলে যাই, পাকিস্তানের দিকে যাই একটু। হ্যাঁ, পাকিস্তানের নাম করা ইউটিউবাররা তুফানের টিজের রিয়াকশন করেছে এবং টিল নাও নানান কান্ট্রি থেকে, হয়তো মানে খুব বুঝলে বা ঘাটলে দেখা যাবে তারা বাংলা ভাষা বোঝেই না, তারাও পর্যন্ত তুফানের টিজের ওই ধামাকা দেখে শকড হয়ে যাচ্ছে যে ভাই এটা কি কোনো বাংলাদেশি সিনেমা? আমরা কি ঠিক দেখছি? ইনি কি মেগাস্টার শাকিব খান? এটা কিভাবে তাকে প্লেস করা হয়েছে? এ তো পুরো লাগছে কোনো বলিউডের বিগ বাজেটের ফিল্ম। তো আজকে এই কারণের জন্যে হি ইজ আ গ্লোবাল স্টার। আজকে কখন আমরা একজন সুপারস্টার বা মেগাস্টারকে গ্লোবাল স্টার বলবো? যখন তিনি দেশের গণ্ডি পেরিয়ে অন্য দেশে তার জয় জয়কার হবে। সেখান থেকে দাঁড়িয়ে আজকে মেগাস্টার শাকিব খান একজন গ্লোবাল স্টার, কেননা তার গণ্ডিটা ওয়ার্ল্ড ওয়াইড। এখন কেবলমাত্র বাংলাদেশ বা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া নয়। আমরা তো ইন্ডিয়া থেকে ভিডিও করি বলে অনেক রকমের পোকিংই শুনছি, তো আমরা না হয় পার্শ্ববর্তী দেশ, কিন্তু যে যে কান্ট্রিগুলোর মানুষজন বাংলা ভাষা বোঝেও না, তারাও কি তাহলে কম বোঝে? আর একটা কথা বলি, প্রত্যেকজন কন্টেন্ট ক্রিয়েটারের একটা মোটো থাকে। আমরা ভিডিও বানাই, আমরা যদি দেখি যে ভিডিওতে খুব ভালো ভিউজ আসছে, আমাদের কাছে সেটা খুব আনন্দের। তোমরা ভিডিওগুলো দেখো, তোমরা ভিউজ দাও, আমরা আনন্দ পাই। যে সকল কন্টেন্ট ক্রিয়েটার দেখবে যে কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে ভিডিও বানালে তাদের ভিউজ আসছে, তারা সেটা করবে। এর প্রমাণটাও তোমাদের দিচ্ছি। তুফানের টিজের রিয়াকশন করার পরে বিভিন্ন দেশীয় চ্যানেল, বিদেশীয় চ্যানেলগুলো যখন দেখলো যে প্রচুর ভিউজ আসছে, তারা এখন কি করছে জানো? মেগাস্টার শাকিব খানের পুরনো সিনেমার গানগুলোর রিয়াকশন করছে, পুরনো সিনেমার টিজার ট্রেলারের রিয়াকশন করছে। কারণ তারা জানে, তারাও ফিল করেছে সাকিবিয়ানদের লয়ালিটি। তোমরা বহুদিন বাঁচো এবং এইভাবেই মেগাস্টার শাকিব খানের সামনে স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকো। যতদিন সাকিবিয়ানদের পাওয়ার আছে, মেগাস্টার শাকিব খানের ধারে কোনো আঁচই লাগবে না। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। এখনের জন্য টাটা।